ট্যাংরা মাছ দেখো বাজার থেকে নিয়ে এসছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম নুন দিয়ে চটকিয়ে ধুয়ে নিয়েছিলাম। নুন হলুদ মাখিয়ে ওপর দিয়ে কাঁচা সরষের তেল ছিটিয়ে দিয়ে দেখো কড়াই দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। তো দেখো মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে তুলে নিয়ে কালো জিরে ফোড়নে দিলাম, আলু আর টমেটো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। কিছু সময় ভেজে নেবো, আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, তাই সিদ্ধই হয়ে গেছে। মশলা দিয়ে দিলাম, আদা জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে ট্যাংরা মাছটা মানে ঝালঝালি করবো, ঝোল ঝোল হবে কিন্তু ঝাল খুব। আর একজন তো বলছে খালি খেতে পাচ্ছে না। লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একটা কাটিয়ে। এবার গ্যাসটা একদম আস্তে করে দিয়ে ঢেকে রান্নাটা করবো, মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি। এবার জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। মাছটা দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব, ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। কালারটা দেখো। চলো টাটা, মাছ নামিয়ে নেবো, ফুটে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? টাটা। চিংড়ি মাছ রান্না হচ্ছে, হয়েও গেছে। বেশ বড় বড় করে কচুর গাঁটি কেটেছি, আলু কেটেছি, একটা টমেটো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে আলু কচুর গাঁটিটা ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা আজকে আগে থেকে ভাজিনি, একই সাথে দিয়ে কষিয়ে নিয়েছি। আদা জিরে বাটা দিয়ে
নুন হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেখো রান্নাটা। আর আজকের চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল করেই রান্না করব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব চিংড়ি মাছের তরকারি। কে কে কচুরগাটি দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন। তো এবার নামিয়ে নেব চিংড়ি মাছের তরকারিটা। সবাইকে টাটা।